পবিত্র সূরা আলে ইমরানের ৭৫ নং আয়াত থেকে। কেমন, কত নং আয়াত থেকে? ৭৫ নং আয়াত থেকে এই আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর পেয়ারা রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে। হযরত আব্দুল্লাহ ইবনুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু মানুষ 1200 আউকিয়ার মতো স্বর্ণ কি রেখেছেন, আমানত রেখেছেন। আব্দুল্লাহ ইবনুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের আমানত যথাযথভাবে ফেরত দিয়েছেন। এই 1200 আউকিয়া থেকে একটি আউকিয়াও এটা স্বর্ণের একটা পরিমাণ আর কি, আউকিয়াটা একটি আউকিয়াও তিনি কি করেন নাই, হাত দেন নাই, এদিক সেদিক করেন নাই, তিনি ফেরত দিয়েছেন। আর ইহুদি আরেকজন হলো ফিনহাস ইবনে আজুরা, তার নাম কি রে? ফিনহাস ইবনে আজুরা, তার কাছে একজন একটা দিরহাম রাখছিল, স্বর্ণের দিনার, একটা স্বর্ণ মুদ্রা রাখছে। কেমন, স্বর্ণ মুদ্রা যখন রাখছে, ওই ব্যক্তি যখন তার কাছে স্বর্ণ মুদ্রা চাইতে আসছে, সে স্বর্ণ মুদ্রাটা কি করতেছে না, দিচ্ছে না। কেমন, যখন দিচ্ছে না তখন সে আরো কি বলতেছে, নিরক্ষরদের বিষয়ে আমাদের মধ্যে আমাদের শরীয়তে কোনো জবাবদিহিতা নাই, মানে মুখ্যদেরকে আমরা জ্ঞানীরা জবাবদিহি করতে বাধ্য নয়, আমাদের শরীয়তে কেন বাধ্য নয়। আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন, এটা জায়েজ করেছেন যে আমরা চাইলে অন্য ধর্মের সম্পদকে কি করতে, খাইতে পারবো, আত্মসাৎ করে খাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের উপর কি করে দিয়েছেন, জায়েজ করে দিয়েছেন। কে বলছে? ইহুদি ফিনহাস ইবনে আজুরা। আল্লাহ তাআলা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ আর ফিনহাস ইবনে আজুরা ইহুদির দুষ বন্দনায় এই আয়াত কি করেছেন, অবতীর্ণ করেছেন। মুসলমান হলে তার ভিতরে কি থাকবে, আমানতদারিতা। লা ঈমানা লিমান লা আহাদা লাহ, যা ঈমান লিমান লা আমানাতা লাহ। আর মুনাফিক, তার বৈশিষ্ট্য হচ্ছে কি করা, সে আমানতের খেয়ানত করা, আমানতদারিতা নষ্ট করা। আর মুসলমান যে, সে তো তার ভিতরে কি থাকবে, আমানতদারিতাই থাকবে। আমানত মানে শুধু মানুষের দেয়া আমানত না, আল্লাহর দেয়া আমানতেরও সে রক্ষা করবে। কারণ আপনার কাছে, আমার কাছে হাত আছে, মাথা আছে, কেমন, চোখ আছে, নাক আছে, মুখ আছে, পা আছে, এই সব কিছু কিন্তু এক একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। কি আমানত না? তাহলে এগুলোকে যদি আপনি আল্লাহর পথে রাখেন তাহলে হলো আমানতদারিতা। আর এগুলোকে যদি আমরা যদি কি রাখি, আমানতের পথে না রাখি, যথাযথ পথে না রাখি, এগুলোকে শরীয়ত বহির্ভূত কাজে ব্যবহার করি, তখন সেটা হবে আমানতের খেয়ানত, এগুলো সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে একটা একটা কি দেওয়া হয়েছে, আমানত। তাহলে মুমিন মাত্রই, মুসলমান মাত্রই তার ভিতরে কি থাকবে, আমানতদারিতা থাকবে। কিন্তু দুর্ভাগ্য হলো আজকের সবচেয়ে বেশি আমানতদারিতা নাই মুসলমানের ভিতরে। সবচেয়ে বেশি আমানতদারিতা নাই কার ভিতরে? নাম কি মুসলমানের ভিতরে, নাম কি হচ্ছে মুসলমান আর কি। সে এখন এমন হয়ে গেছে, যখনই তার কাছে যে সম্পদ থাকুক, সেটা কি যাকাতের টাকা, না ফিতরার টাকা, না সদকার টাকা, না দানের টাকা, না আরেকজনের টাকা, না এটার টাকা, কিছু মানতেছে না। সব কি করতে ফেলতেছে, খেয়ে ফেলতেছে, ভাঙি ফেলতেছে। আমানতদারিতা মুসলমানদের থেকে কি হয়ে গেছে, চলে গেছে। সেখানে মুসলমান আজকে সর্বত্র কি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওমিন আহলিল কিতাবি, নিশ্চয় আহলে কিতাবদের থেকে একটা দল এমন আছে যে, আহলে কিতাবদের থেকে একটা দল, মিনটা হচ্ছে মিনে বাদিয়া, তাবেঈদিয়া, মিনে তাবেঈদিয়া মানে যে মিনটা কিছু অর্থ দেওয়ার জন্য আসে আর কি। তো আহলে কিতাবদের মধ্য থেকে কিছু আছে এমন, তারা কেমন, মান হু, যার নিকট তামান, ইন তামান, মানে মান ইন তামানহু, বলো মান ইন তামানহু, তাহলে আমিনা ইয়া আমানু, ওই ইন আসার কারণে তামান হয়েছে আর কি, এটা আমাদের শিখে তামানহু, যার নিকট আপনি আমানত রাখবেন। কি আমানত রাখবেন? বিকিন তরিন, বিকিন তরিন মানে হচ্ছে আল মালুল কাসির, বহু মাল। আহলে কিতাবদের থেকে কিছু মানুষ এমন আছে, যখন আপনি তার নিকট খুব বহু সংখ্যক মাল কি রাখবেন, আমানত রাখবেন, ইউয়াদ্দিহি, ইউয়াদ্দি, আদায়া ইউয়াদ্দিয়ু ছিল,
ওই যে ওদিকে ইন আসার কারণে এদিকে কি হয়ে গেছে, ফেলে মুজারে শেষ যদি কি থাকে হরফে ইল্লতটা কি হয়ে যায়, পড়ে যায়, যা যাবার হালতের মধ্যে ইয়াটা কি হয়ে যায়, পড়ে যায়। যদি আপনি তার কাছে বহু সংখ্যক মাল কি রাখেন, আমানত রাখেন, ইউয়াদ্দিহি, সে আপনাকে ওই মালটা কি দিবে, ফেরত দিবে। আদায়া ইউয়াদ্দিউ তাদিয়াতান, ইউয়াদ্দি, সে ফেরত দিবে হি, ওই মালকে আপনার নিকট। ঠিক আছে, আহলে কিতাবের কথা কেন বলছে, আমরা তো বলছি মুসলমানদের কথা। এটা আহলে কিতাব বলতে হতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিলেন। কেমন, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর কি। ইসলামের মধ্যে যিনি কোরআন সম্পর্কে জ্ঞান রাখতেন, আবার তাওরাত সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখতেন, তিনি হচ্ছেন কি, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। ইহুদিদের বিভিন্ন ফয়সালায় তিনি কি করতেন, বিচার কার্য সম্পাদন করতেন, যেহেতু ওনার কাছে কি ছিল, তাওরাতের যথাযথ জ্ঞান ছিল। বলতে যখনই আপনি তার কাছে বহু সংখ্যক কি রাখেন, মাল রাখেন, তার বৈশিষ্ট্য এমন যে ইউয়াদ্দিহি, তিনি সে সম্পদ আপনাকে কি করে দিবেন, ইউয়াদ্দিহি, সেটাকে ফেরত দিবেন, হির মার্জে যাবে মালের দিকে, কিন্তরের দিকে, কার নিকট, ইলাইকা, আপনার নিকট, সেটা কি করবে, সে ফেরত দিবে। আর ওয়ামিনহুম, ওয়ামিন মানে আই ওয়ামিন আহলে কিতাব, আবার আহলে কিতাবদের মধ্য থেকে ঠিক এই আরেকটা দল আছে এমনই, মান ইনতা মানহু বিদিনারিন, মানহু, যার নিকট, ইন তামান, যদি আপনি আমানত রাখেন, যদি আপনি কি রাখেন, আমানত রাখেন, বিদিনারিন, কয়টি দিনার, একটি দিনার, যদি আপনি তার নিকট একটি দিনার কি রাখেন, আমানত রাখেন, লা ইউয়াদ্দিহি, সে ওটা কি করবে না, ফেরত। ওই ফিনহাস ইবনে আজুরা, ফিনহাস ইবনে আজুরা বলে সে এটা কি করবে না, ফেরত দিবে না। ইলাইকা, কার নিকট, আপনার নিকট, সে এটা কি দিবে না, ফেরত দিবে না। কতক্ষণ পর্যন্ত, ইল্লা, অতক্ষণ পর্যন্ত ফেরত দিবে না। তবে হ্যাঁ, ইল্লা, তবে হ্যাঁ দিবে, তবে মা দুমতা আলাইহি কাইমান, বলো, মা দুমতা আলাইহি, ওই যে মা দামা পড়ছিল না, মা দামার আগে একটা ওয়াক্তা শব্দ মাহজুব থাকে, মাটাকে মৌসুল হারফি ধরে, দুমতা ফেলে নাকেস, তা হচ্ছে ইসমে নাকেস। কেমন, আলা হরফে জর, হি মজরুর, জর মজরুর মিলে জরফে মুস্তাকর, সাবেতানের সাথে, কিসের সাথে, সাবেতান কাইমান, অথবা কাইমানের সাথে। কাইমানটা পড়ে চলে গেছে আর কি, খবর কি হয়েছে, মানে মা দুমতা কাইমান আলাইহি, বলো সাবেতা লাগবে না, মা দুমতা, তবে হ্যাঁ, ওয়াক্তা, সময়, কতক্ষণ সময়, মা দুমতা, মা দুমতা, যতক্ষণ পর্যন্ত, দুমতা কাইমান, আপনি দাঁড়িয়ে থাকবেন, লেগে থাকবেন, আলাইহি, তার উপর, মানে যতক্ষণ আপনি তার পিছনে কি করবে থাকবেন, লেগে থাকবেন, আপনি যতক্ষণ তার পিছনে কি থাকবেন, লেগে থাকবেন না, ততক্ষণ পর্যন্ত সে কি করবে না, আপনাকে সম্পদ দিবে না। বুঝো নাই, বলতেছে যে লা ইউয়াদ্দিহি ইলাইকা, সে আপনাকে কি করবে না, ওই টাকা ফেরত, তবে হ্যাঁ দিবে, কখন, ওয়াক্তা, ওই সময়, মা দুমতা, যখন আপনি হবেন, কাইমান, দণ্ডায়মান, আলাইহি, তার উপর, অর্থাৎ আপনি যখন তার পাশে কি, তার পিছনে কি থাকবেন, লেগে থাকবেন, তার পিছনে দণ্ডায়মান থাকবেন, তখনই সে আপনাকে কি দিবে, টাকাটা দিবে। কিন্তু সে চায়, সে আপনাকে কি দিবে না, টাকা, আরো টাকা তো দিচ্ছে না, সে আরো কি বলে, তারা আরো বলে, যালিকা বিআন্নাহুম, এটা তারা কেন করে, একটা দিনার রাখলো সেখানে, তারা এই দিনার ফেরত দিয়ে না, কারণ হলো এটা যালিকা, ওহা মানে এই ফেরত না দেওয়াটা, এই জন্য যে, বালি তালিল, এই জন্য যে, আন্নাহুম, নিশ্চয় তারা, কলু, তারা বলে, লাইসা আলাইনা, আমাদের উপর নাই, সাবিলুন, সাবিল, কোন পথ মানে হচ্ছে এখানে জবাবদিহিতা, আমাদের উপর জবাবদিহিতার কোনো কি নাই, অপশন নাই, কাদের উপর, ফিল উম্মিয়িন, উম্মিদের বিষয়ে, উম্মি মানে নিরক্ষর, নির্বুত এবং পড়াবিহীন যারা আছে, উম্মিদের বিষয়ে আমাদের উপর কোনো কি নাই, জবাবদিহিতা নাই। সে যে আমার কাছে টাকা জমা রাখছে, এটা তো অনেক বেশি, আমি এত বড় আলে তাওরাতের মানুষ, সে যে আমার উপর কি রাখছে, আমার কাছে টাকা জমা রাখছে, এটাই তো কি, আমি যে টাকাগুলো যে ওই যে বিভিন্ন ব্যাংকে টাকা খাই ফেলছে না, হ্যাঁ, তো কি বলতে, তারা যে আমার কাছে টাকা জমা রাখছে, তাদের টাকা যে আমরা কিছুদিন রাখছি,
সেটাই তো বেশি, তোমরা আবার টাকা ফেরত চাচ্ছ কেন? আমরা এত বড় বড় মানুষ, এত বড় বড় ব্যবসায়ী, নর্মাল কোন টাকা লাখ লাখ কোটি টাকার হিসাব করতেছি, সেখানে আমাদের মতো ব্যক্তিগুলোর কাছে যে তোমরা 1 লাখ 2 লাখ টাকা কি করছো, রাখতে পারছো, এটার জন্য তোমরা কি করো? শুকরিয়া আদায় করো, টাকা কিছু হয় না ফেরত। তারা বলতো কি, কলু, তারা বলতো লাইসা আলাইনা, আমাদের উপর নাই, সাবিলুন, জবাবদিহিতার কোন পথ, কিসের বিষয়ে, ফিল উম্মিয়িন, নিরক্ষরদের, মূর্খদের দেশে তোমরা আবার কিসের জবাবদিহিতা চাচ্ছ? টাকা ব্যাংকে রাখার যে এতদিন সুযোগ পাইছে, এটার জন্য কি করো? মূর্খদেরকে তারা কি করতে চায় না, জবাবদিহি করতে চায় না। অথচ আমানতদারিতে এমন যে মূর্খ আর গয়রে মূর্খ কোনো কথা নাই, পড়া ফরোয়ার পড়া ফরাহীন কোনো বিষয় না। যখনই কারো কাছে কি রাখা হবে, আমানত রাখা হবে, তখন অবশ্যই গুরুত্বের সাথে ওই আমানত রক্ষা করবে এবং গুরুত্বের সাথে ওই আমানত কি দিবে, ফেরত দিবে। এটাই হচ্ছে ইনসানিয়ত, এটাই হচ্ছে ইসলামিয়ত, এটাই হচ্ছে ইমানদারিয়ত। কথা বুঝাচ্ছে? তো বলতেছে ওয়াকুলুনা, এবং তারা আরো বলতো, আলাল্লাহি, আল্লাহর উপর, আল্লাহর বিষয়ে, আল কাজিবা, মিথ্যা। তারা আল্লাহর বিষয়ে কি বলতো, মিথ্যা বলতো। এই অবস্থায় ওয়াহুম ইয়ালামুনা, হুম, তারা, ইয়ালামুনা, জানে। তারা যে মিথ্যা বলছে সেটা তারা কি জানে, এত সত্ত্বেও তারা আল্লাহর উপর কি করতো, মিথ্যা আরোপ করতো। তো মিথ্যা আরোপ করতো মানে ওই যে বললাম, আল্লাহ তাআলা তাদেরকে বলছে যে, তারা বলতো আল্লাহ তাআলা আমাদের জন্য জায়েজ রেখেছেন যে এক ধর্ম আমরা আরেক ধর্মের মানুষের থেকে কি করতে পারবো, সম্পদ নিলে সেটা খেয়ে ফেলতে পারবো। তো এটা যে একটা ডাহা মিথ্যা কথা, এটা তারা জানে কিনা? জানে। এটা যে একটা বানোয়াটি কথা, এটা তারা জানে কিনা? জানে। বলে এটা তারা জানা সত্ত্বেও তারা আল্লাহ তাআলার উপর কি করেছে, মিথ্যা আরোপ করেছে। অথচ আল্লাহ তাআলা তাদের উপর সেরকম কোনো কি করেন নাই, বিধান নাজিল করেন নাই, সেরকম কোনো হুকুম নাজিল করেন নাই। কথা বুঝাচ্ছে? সেরকম কোনো কি নাজিল করেন নাই, হুকুম নাজিল বুঝো নাই। এবার আসো, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা, কেন নয়, কেন নয়, বালা তো গিরে, কেন নয়। মান আওফা, আওফা ইউফি ইফাউন, মান ইসমু মাউসুল, যে ব্যক্তি পূর্ণ করে, কি পূর্ণ করে, আহদিহি, ওটা আওফার পরে বিটা হচ্ছে সেলা, যে ব্যক্তি তার ওয়াদা কি করে, পূর্ণ করে, ওয়াত্তাকা, এবং আল্লাহকে কি করে, ভয় করে। যে ব্যক্তি তার কৃত ওয়াদা কি করে, পূর্ণ করে। আহাদুল 1 বছর, তার বছর হচ্ছে ওহুদ অথবা আহাদ অথবা কি রে, আহাদ। যে ব্যক্তি তার কৃত ওয়াদা পূর্ণ করে এবং আল্লাহকে কি করে, ভয় করে, ওই ফাটা হচ্ছে ফায়ে জাযাইয়া, ফাটা কি রে, ফায়ে নিঃসন্দেহে, ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা, ইউহিব্বু, ভালোবাসেন, আল মুত্তাকিনা, কাদেরকে, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে কি করেন, ভালোবাসেন। যারা তাকওয়া অবলম্বন করে এবং কৃত ওয়াদা কি করে, পূর্ণ করে, আল্লাহ তাআলা এমন মুত্তাকি, এদেরকে কি করেন, ভালোবাসেন, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কথা বুঝাচ্ছে? ফরহেজগারদেরকে আল্লাহ পছন্দ করেন। এবার আসো এই আয়াতটা, ৭৭ নম্বর আয়াত। এই আয়াতটা নাজিল হয়েছে তাও ইহুদিদের সম্পর্কে। ইহুদি বলতে একজন হচ্ছে আবু রাফি, একজন হচ্ছে কি রে, আরেকজন হলো কিনানা ইবনু আবুল হুকাইক, কি, কিনানা ইবনু আবিল হুকাইক। আরেকজন হলো কাব ইবনে আশরাফ, আরেকজন হলো খুয়াই ইবনে আখতাব। আর কয়জন? 4 জন। এরা 4 জনে তারা কি করতো, আসমানি কিতাব সম্পর্কে তো জানতো, তাওরাত সম্পর্কে এদের কি ছিল, জ্ঞান ছিল। তো তাওরাতের ভিতরে সেখানে যে আল্লাহর পেয়ারা রসুল সম্পর্কে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আলোচনা ছিল, সেই আলোচনা সম্পর্কে তারা অবগত ছিল না? কথা বলো না, অবগত ছিল না? কিন্তু যখন তারা এসে দুনিয়াতে দেখলো যে যদি তারা আসমানি কিতাবের তাওরাতের বিষয়গুলোকে যদি তারা কি করে দেয়, মেনে নেয়, যথাযথভাবে যদি মানুষকে বলে, তখন তারা কি করবে, মানুষ তাদের পথ থেকে ছুটে গিয়ে, তাদের লাভবান, তাদের অর্থ থেকে ছুটে গিয়ে তারা কি করবে, আল্লাহ রসুলের দ্বীনের দিকে চলে আসবে। সেই জন্য তারা আসমানি কিতাবের কথাগুলো কি করতেছে না, মানুষের সামনে উপস্থাপন করতেছে না, বরং তারা কি করতেছে, এটাকে বিকৃত করে উপস্থাপন করতেছে। তখন আল্লাহ তাআলা তাদের এই ভণ্ডামি ধরে দেওয়ার জন্য এই আয়াত কি করেছেন, নাজিল করেছেন।
অথবা আরেকটা এটা শানে নুজুল এটা হইতে পারে, যেটা হযরতে আশআস ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, আশআস ইবনে কায়েস বলছেন, কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিনাল ইয়াহুদি আরদুন। একদিন আমার আর একজন ইহুদির মাঝখানে একটা জমিন আছে। এই জমিনের বিষয় নিয়ে সে আমার সাথে তর্কাতর্কি শুরু করেছে। কি করেছে? তর্কাতর্কি শুরু করে। শেষ পর্যন্ত বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আমি বিচার দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আমার জমিন কি করতে যাচ্ছে? কেড়ে নিতে যাচ্ছে। মানে ইহুদি বলতেছে, হযরত আশআস ইবনে কায়েস তিনি বলতেছেন এটা জমিন আমার, ইহুদি বলতেছে এটা জমিন আমার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বিচার দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আশআস ইবনে কায়েসকে, হাল লাকা বাইয়িনাতুন, তোমার কাছে কি এটার উপরে কোনো দলিল আছে, এটা যে তোমার? তখন তিনি উত্তর দিলেন, না, আমার কাছে কোনো দলিল নেই। তখন ইহুদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কসম করো, এটা যে তুমি তোমার কি করতেছো, দাবি করতেছো, তুমি কি করো? কসম করো। তখন সে কি করেছে? এর জন্য আল্লাহর নামে কসম করেছে। এখানে ইহুদি যে মিথ্যা ছিল, মিথ্যুক ছিল, এবং সে যে দুনিয়ার সামান্য লোভের জন্য যে আল্লাহর দ্বীনের বিষয়ে কি করেছে? মিথ্যা বলেছে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? এই আয়াতের ভিতরে পাশ করে দিয়েছেন। কারণ ওই তো ইহুদি, ইনি মুসলমান, তাহলে তারা তো আগে শরীয়ত, তারা কি আগের আয়াত আমরা পড়ছি, তারা কি বলতো? মানে ইহুদিরা মুসলমানদের সম্পদকে কি করতে পারবে? বক্কর করা তাদের জন্য কি আছে? জায়েজ আছে। সেই এটার উপরে মিথ্যা শপথ করছে। তাদের শরীয়তে আছে কি? সে বলছে যে কি তাদের শরীয়তে আছে, চাইলে অন্য ধর্মের সম্পদকে তারা কি করতে পারবে? গ্রাস করা তাদের জন্য জায়েজ আছে। সেই জন্য তো তারা এখন ফিলিস্তিনের উপর মারতেছে শতানরা, বলতেছে না এরা, এদের কোনো আবাসভূমি নেই, এরা সবসময় আরেকজন থেকে দখল করে নিয়েছে। এই ইহুদিরা পৃথিবীতে গড়হীন, রাষ্ট্রহীন, জায়গাহীন একটা জাতি হচ্ছে ইহুদিরা, যাযাবর জাতি, এদের কোনো আবাস নাই। তো এরা কি করেছে? এরা সব সময় কারো না কারো উপরে জুলুম করছে। কতক্ষণ এর থেকে জুলুম করে নিছে, কতক্ষণ এর থেকে জুলুম করে নিছে, কতক্ষণ এর থেকে জুলুম, মানে এদের কাজই হচ্ছে জুলুম করা। এরা করে নাই পৃথিবীতে এমন কোনো অপরাধ আল্লাহর জমিনে এরা নাই, এর করে না এরকম কোনো অপরাধ আল্লাহর জমিনে নেই। সব ধরনের অপরাধ এ করছে জালেমরা, দখলদারের গোষ্ঠী, আগ্রাসনবাদী গোষ্ঠী। এমন এদের কাছে হচ্ছে শুধু আগ্রাসন করা। এরা এটাকে জায়েজ মনে করে। তো জায়েজ কেন মনে করে? তারা কিতাবটা কি করে ফেলছে? তারিফ করে ফেলছে, বিকৃত করে ফেলছে। তো এই ভণ্ডদের মুখোশ উন্মোচনে আল্লাহ তাআলা আয়াতটা কি করে দিয়েছেন? নাজিল করেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম থামানান কলিলা। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াশতারুনা, ক্রয় করে, এমন অথবা সংগ্রহ করে, গ্রহণ করে, ইশতারায়া ইশতারিয়ত কি করে? গ্রহণ করে। সামানান কলিলা, কি? সামান্য কলিল, সামান্য মূল্য। সামান্য তো কি রে? মূল্য। কলিলের তো কি? সামান্য। তারা সামান্য মূল্য গ্রহণ করে কিসের বিনিময়ে? বিয়াদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি আসছে সেটাকে বাদ দিয়ে, আল্লাহর প্রতিশ্রুতি যেটা আসছিল সেটাকে বাদ দিয়ে। বি হচ্ছে মোকাবেলা, বারা কিসের জন্য আছে? লিল মোকাবেলাত। কেমন? অথবা বিল আওয়াজ, আল্লাহর প্রতিশ্রুতির পরিবর্তে আল্লাহর প্রতিশ্রুতিকে কি দিয়ে? বাদ দিয়ে তারা কি করে? সামান্য মূল্যকে গ্রহণ করে। ওয়া আইমানিহিম, এবং তারা তাদের ওয়াদাকে বাদ দিয়ে সামান্য মূল্য গ্রহণ করে। তো তাদের ওয়াদা কি ছিল? আইমান, ইয়ামিনুনের বহুবচন। আইমান কার বহুবচন? ইয়ামিনুনের বহুবচন হচ্ছে আইমানুন। তারা তাদের কৃত, বলো, তারা তাদের আইমানের পরিবর্তে, তো তাদের ওয়াদা ছিল, যদি ওই প্রথম শানে নুজুল হয় যে রাসূল কাব ইবনে আশরাফ, খুয়াই ইবনে আখতাব, আবু রাফি, কিনানা ইবনে আবিল হুকাইক, যদি এদের বিষয়টা ঘটনা যদি শানে নুজুল হিসেবে আসে, তখন তারা তো অঙ্গীকারবদ্ধ ছিল যে আখির জামানার নবীর উপর তারা কি আনবে? ঈমান আনবে। তাহলে এটা তাদের ওয়াদা ছিল না? তারা আখির জামানার নবীর উপর ঈমান আনবে। কিন্তু এখন তারা কৌশল করে কি আনতেছে না? আখির জামানার নবীর উপর ঈমান। তাহলে এখন কেন আনতেছে না? ওই সামান্য মূল্যের জন্য, সামান্য পার্থিব জীবনের হাদিয়া গ্রহণের জন্য। সেটা আল্লাহ বলছেন, নিশ্চয় যারা ইয়াশতারুনা, যারা গ্রহণ করেছে, সামানান কলিলা, সামান্য মূল্য, কিসের বিনিময়ে? বিআহদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াদার পরিবর্তে, আল্লাহর পক্ষ থেকে দেয়া ওয়াদার পরিবর্তে তারা কি করেছে? সামান্য মূল্য গ্রহণ করেছে। এবং ওয়া আইমানিহিম,
তাদের কসমের অনুসরণ না করে, কসমের বিরোধিতা করে তারা কি করেছে? সামান্য মূল্য গ্রহণ করেছে। অর্থাৎ তাদের কসম ছিল তো তারা আখিরাত জামানার নবীর উপরে কি আনবে? ঈমান আনবে। তারা ওই, আর যদি দ্বিতীয় ঘটনা হয় তখন হবে তার কসম তো ছিল কিসের জন্য? হকের জন্য, কিন্তু সে কসম করছে কি রে? মিথ্যা মিথ্যা। তাই এই মিথ্যা কসম কেন করেছে সে? সামান্য মূল্যের জন্য, সামান্য একটা জমিন পাওয়ার জন্য, আর কিচ্ছু না। কেমন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা, এই খাসত যাদের আছে, যারা আল্লাহর কৃত অঙ্গীকারকে বাদ দিয়ে, তাদের ওয়াদাকে বাদ দিয়ে পার্থিব সামান্য মূল্য কি করে যারা গ্রহণ করে, এই সকল ব্যক্তিরা উলাইকা, তারাই এমন লা খলাক লাহুম ফিল আখিরাহ। লা খলাক, খলাক আই নাসিবা, কোনো অংশ নাই। লা খলাক মানে কি রে? কোনো অংশ নাই, কোনো ভাগ নাই। কেমন? লাহুম, তাদের জন্য, ফিল আখিরাতি, কিসের মধ্যে? আখিরাতের মধ্যে। তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো কি নাই? ভাগ নাই। এবং ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং তারা এমন যে আল্লাহ তাআলা তাদের সাথে কথাই বলবেন না। বলো, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের সাথে কি করবেন না? তো কথাই বলবেন না মানে অর্থাৎ দয়ার কথা, অনুগ্রহের কথা, যে কথার মাধ্যমে আল্লাহর কৃপা হয়, অনুগ্রহ হয়, সেই ধরনের কোনো কথা তাদের সাথে আল্লাহ তাআলা বলবেন না। কাল্লামা ইউকাল্লিমুল্লাহু আলাইহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, এবং আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেনও না রহমতের দৃষ্টি দিয়ে, রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকাবেনও না। কখন? ইয়াউমাল কিয়ামা, বলো না, কিয়ামতের দিন। আর ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন না? পুত পবিত্র করবেন না। কোত্থেকে? এই নোংরা ময়লা থেকে। কেমন? তারা যে গুনার মধ্যে জড়িয়ে পড়েছে, যারা যে অবদ্ধতায় জড়িয়ে পড়েছে, এখান থেকে তাদেরকে আল্লাহ তাআলা মুক্তিও দান করবেন না। কেমন? হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের দিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না। কয় ব্যক্তির সাথে? তিন ব্যক্তির সাথে। ওই কয় ব্যক্তির সাথে? তিন ব্যক্তির সাথে। এক ব্যক্তি হলো যে গোড়ালির নিচে কাপড় পরে, তার দিকে আল্লাহ তাআলা হাসরের দিনে তাকাবেন না। এটা তো আমাদের মধ্যে বেশি, সুন্নিদের মধ্যে বেশিরভাগ এটা আমল করে না। গোড়ালির উপরে কাপড় পরে না, বেশিরভাগের দেখবে যে কাপড় গোড়ালির নিচে। সুন্নিরা খুব কম মানে। আমল করতে হবে, এগুলো ইসলাম এত সহজ জিনিসটা মানতে হবে, বুঝতে? আবার অনেকে আমার সুন্নিদের মধ্যে অনেকে আমলই আছে না, আবার না, এটা বলতে আমাদের মধ্যে এগুলা বেশি, এটার প্রভাব বেশি। মানে হারুন কি বলে? গোড়ালির নিচে কাপড় পরে। আমাদের তো অনেক পেশাব গোড়ার নিচে কি করে কাপড় পরে। তারপর দেখো 2 নম্বর হলো যারা মিথ্যা শপথ করে। কি করে? যারা মিথ্যা শপথ করে, ওই যে কোনো কিছু বিক্রি করার জন্য মিথ্যা মিথ্যা কি করে? শপথ করে। 3 নম্বর হলো যারা আরেকটা কি সেটা শুধু মোট কয়টা? 3টা। এই 3 ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিনে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তোমার কাছে কানজুইমান আছে? এই আয়াতের টিকাই ওখানে আছে, একটু করে দেখো 3 নম্বরটা কি। এবার আসে তারে ধরো, ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম, তাই তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না? পরিশুদ্ধ করবেন না, তাসকিয়াতুন নফস দিবেন না। ওয়ালাহুম, এবং তাদের জন্য থাকবে আযাবুন, আযাব, শাস্তি, আলীমুন, লাঞ্ছনাদায়ক, কষ্টদায়ক, ব্যথাদায়ক, অপমানজনক শাস্তি তাদের জন্য থাকবে। তাহলে যাদের ভিতরে এই অভ্যাস আছে, সামান্য মূল্যের জন্য যারা আল্লাহর ওয়াদাকে বাদ দিয়ে, নিজেদের কৃত অঙ্গীকারকে বাদ দিয়ে যারা সামান্য মূল্য গ্রহণ করে, এদের জন্য আখিরাতের মধ্যে কি থাকবে না? কোনো অংশ থাকবে না। আল্লাহ তাআলা এদের সাথে কোনো কথাও বলবেন না, এবং আল্লাহ তাআলা তাদের দিকে তাকাবেন না, আর তাদেরকে দুনিয়াতেও আখিরাতেও কোনো জায়গায় কি করবেন না? পরিশুদ্ধ করবেন না। তাদের জন্য আছে কঠিন শাস্তি। এবার আসো তাদের মধ্যে থেকে তারা আরেকটা দল আছে। দেখো এরা কি করে? আসমানে কিতাব পড়ার সময় তারা ওই যখন তাওরাত বিকৃত তাওরাত পড়ার সময় ইহুদিরা কি করতো? দেখো এমন ভাবে তারা তাওরাতটা উপস্থাপন করতো, মুখ মুচড়াই। কেমন? তারা দেখানোর চেষ্টা করতো যে যেটা বানাইছে আর কি, নিজেরা একটা কলম দিয়ে তো আসলটা কাটি নকল একটা বানাইছে না, নকলটাকে তারা এমন ভাবে মুখ ভেঙ্গাই করে পড়তো
মানে যেন এটা কি রিয়েল, মুখটাকে এমন বাঁকা করে পড়তো যেন কিরে এটা মনে করে একটা এই একজন মানুষ সে একটা দুঃখের সংবাদ উপস্থাপন করতেছে, হ্যাঁ, সে তখন কি করতেছে, ভানটা করতেছে একেবারে কান্নার মতো না, যেমন মুসলমানের হক নষ্ট করে এরা। যেমন একজন হচ্ছে লুঙ্গি গোড়ার নিচে কাপড় পরে যারা মিথ্যা শপথ করে, 3 নম্বর হচ্ছে মুসলমানদের হক নষ্ট করে, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন, এদের দিকে তাকাবেন না। তো এখন দেখেন ওই যে আমাদের এখানে একটা দুষ্ট করে হাসাই যে রসিকতা করে যে মনা একটা আছে না, এই বিয়ের কথা বলে শুধু দুষ্টামি করে দেয়। কিন্তু যখন মনে করো কি করে কথা বলে, তখন সে কাঁদতেছে, সে কি কাঁদতেছে না হাসতেছে, হাসতেছে, কিন্তু মুখটাকে এমন এমন ভঙ্গিমা করবে যে মনে হচ্ছে সে কি করে, বা যারা কৌতুক করে আর কি, কৌতুক। তো তারা যখন তাওরাতটা পড়তো কারা, ইহুদিরা, তখন তারা তাদের মুখটাকে এমন আচরণ করতো মনে হতো যেন রিয়েল, মানে এমন ভঙ্গিমা করতো তারা কি রিয়েল। এখন আল্লাহ তাআলা তার পিয়ারা মাহবুবকে বন্যা, তাদের সব বন্যাকে কি করে দিচ্ছেন, প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়া ইন্না মিনহুম, আহলে কিতাবদের থেকে নিশ্চয়, লা ফারিকান একটা কি আছে, দল আছে, আহলে কিতাবদের মধ্যে থেকে কি আছে, একটা দল আছে, ইয়ালবুনা আলসিনাতাহুম, ইয়ালবুনা, ইয়ালবু এটা আছে লাভিয়ুন থেকে, প্রত্যেকে লাইয়ুন, লাইয়ুন লাভিয়া, লাভিয়ুন থেকে আসছে, কেমন ইয়াল বিয়ুনা ছিল, কি ছিল ইয়াল ওয়ায়ুনা, লাভিয়া ইয়াল ওয়ায়ু, সামিয়া ইয়াসমাউ, আবিধানে কত হলো আল ফাতলু, এটাই আল্লাফু, এটাই যে উপকার করে কি দে ফোটা দেয়, এটা এটা তো কসমের কথা আছে, যারা মিথ্যা কসম করে, আর একটা হচ্ছে যে উপকার করে উপকারের খোঁটা দে। 3 ব্যক্তি হচ্ছে কে, উপকার করে উপকারের খোঁটা দে, মিথ্যা কসম করে, হ্যাঁ, গোড়ালির নিচে কাপড় পরে। আচ্ছা এবার আসো, তো তারা কি করে, আল্লাহ বলছেন দেখো ওয়া ইন্না মিনহুম, নিশ্চয় তাদের মধ্য থেকে এমন যে, লা ফারিকান একটি দল আছে, ইয়ালবুনা, বলো লাভিয়া ইয়াল ওয়ায়ুনা ছিল, কেমন ইয়াল ওয়ায়ুনা থেকে ইয়ালবুনা হইছে আর কি। তারা এমন যে তারা কি করে, বাঁকা করে, আলসিনাতাহুম কাকে, তাদের জিহ্বাকে, তারা তাদের জিহ্বাকে কি করে রাখে, বাঁকা করে রাখে, কেমন বিল কিতাবে, কিসের ক্ষেত্রে, ওই তাদের কিতাবের ক্ষেত্রে, যখন কিতাব পড়তেছে, তখন কিতাব পড়ার সময় তাদের তাদের কিতাবের দ্বারা জিহ্বাটাকে কি করবে, অনেক ধরনের বাঁকা করবে, কেমন মানে রিয়েল যে সেটা বোঝানোর জন্য কি করবে, কারণ এটা তো তারা বানাইছে, তো ওটা পড়ার সময় যেরকম একটা মহাব্বতের সুরে পড়তেছে, এটা পড়ার সময় মহাব্বত দেখানোর জন্য কি করে, চেষ্টা করে, বন্ডামি করে, বলছে এটা কি জন্য করে, বললি তাহসাবুহু, এটা এই জন্য করে যে লি আমেকাই, যাতে করে, তাহসাবু তোমরা মনে করো, হাসিবা ইয়াহসাবু তোমরা ধারণা করো, মনে করো, আল হিসবান তোমরা ধারণা করো, মিনাল কিতাবি এটা কোত্থেকে, সে যেটা পড়তেছে এটা কোত্থেকে, কিতাবেরই অংশ, সে জিহ্বাটাকে এমন ভাবে কি করবে, নড়াচড়া করবে, এমন ভাবে বাঁকা করবে যেন তোমরা মনে করো এটা কি কিতাবেরই একটা অংশ। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওমা হুয়া মিনাল কিতাব, ওমা হুয়া মিনাল কিতাব, বলো ওমা, মা মায়ে মুসাব্বা বিলাইসা, মা নয়, হুয়া সেটা, মিনাল কিতাবে কিতাবের অংশ নয়, এটা কি নয়, কিতাবের অংশই নয়। ওয়ায়াকুলুনা, মুখ এতক্ষণ তো মুখ ভেঙ্গাইছে, মানে মুখ বাঁকা করে করে বলছে কিতাব বোঝানোর জন্য, এবার সরাসরি বলতেছে ওয়ায়াকুলুনা, বলে হুয়া মিন ইন্দিল্লাহ, তোমাদের সামনে যেটা পাঠ করতেছে সরাসরি কার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। বলুন ইয়া রাসূলুল্লাহ মা হুয়া মিন ইন্দিল্লাহ, মা মুসাব্বাহা বিলাইসা নয়, মা নয়, হুয়া সেটা, মিন ইন্দিল্লাহ কার পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। তো তারা আল্লাহর পক্ষ থেকে বলতেছে, বলে তারা যেটা বলতেছে ওয়ায়াকুলুনা, তারা যেটা বলতেছে আলাল্লাহি আল্লাহর বিষয়ে, সেটা হলো আল কাযিবা, মিথ্যা। তারা এক্ষেত্রে আল্লাহর বিষয়ে কি করতেছে, মিথ্যা আরোপ করতেছে। আর এটা যে মিথ্যা কথা বলতেছে তারা আল্লাহর উপর, যে তারা মিথ্যা আরোপ করতেছে, ওয়াহুম ইয়ালামুনা, এটা কিন্তু তারা জানে, ওয়াহুম ইয়ালামুনা, এই অবস্থায় তারা সে সম্পর্কে কি আছে, অবগত আছে। ওইরকম না, না জেনে মিথ্যা বলতেছে, সেরকম না, জেনে শুনে মিথ্যা বলতেছে, কারণ তারা জানে এই বিষয়টা আল্লাহ তারা তাদেরকে করতে বলেন নাই। তারা জানে আসমানি কিতাবের ভিতরে এই হুকুমটা নাই, কিন্তু তারা যেটাকে বিকৃত করে বানিয়েছে,
এবং যারা আল্লাহর উপরে যারা তারা যা কি করতেছে, আরোপ করতেছে, এই সব যে আল্লাহর পক্ষ থেকে নয়, এ কথা তারা কি জানে? স্পষ্টভাবে জানেন। এ কথা তারা স্পষ্টভাবে জানেন। এবার আসো, আল্লাহ তাআলা এবার এই আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াত অবতীর্ণ হয়েছে দেখো নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের বিষয়ে। কাদের বিষয়ে? নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের বিষয়ে। নাজরানের খ্রিস্টান সম্প্রদায়ের বিষয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছেন, ইয়ার এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, তারা তো নাম ধরে বলতেছে বেয়াদব, তো বলতেছে এই ঈসা আলাইহিস সালাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ঈসা আলাইহিস সালামের ইবাদত করি। ঈসা আলাইহিস সালাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ঈসা আলাইহিস সালামের ইবাদত করি। আশ্চর্য হয়ে গেছেন এটা দেখে। কি বলে ঈসা আলাইহিস সালাম নির্দেশ দিয়েছেন? ঈসা আলাইহিস সালাম তো দূর কি বাদ, আল্লাহর কোন নেককার বান্দা, আল্লাহ যাকে কিতাব দিয়েছেন, আল্লাহ যাকে হিকমত দিয়েছেন, এমন কোন বান্দাও তো এই কথা বলবে না যে তুমি আমার ইবাদত করো আল্লাহকে বাদ দিয়ে। ঈসা আদম আলাইহিস সালাম থেকে যদি ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমি আসার আগ পর্যন্ত যত আম্বিয়া মুরসালিন আসছিলেন, তারা কেউ তাদের মুখ দিয়ে কথা বলে নাই যে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে আমাকে সিজদা করো। এ কথা কেউ বলে নাই। কোন আল্লাহর ওয়ালিগণও বলে নাই, কোন নবীগণ আলাইহিস সালামও এ কথা বলে নাই যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে সিজদা করো, অথবা আমাকে সিজদা করো তুমি আল্লাহকে পাবে। এটা বলছে না, বরং বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, অনুগত করো, ইবাদত করতে বলে নাই। কারণ তুমি ইবাদতের পথ সম্পর্কে জানবে না, কিভাবে ইবাদত তুমি জানবে না, তাহলে তুমি আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আল্লাহ রাসূলের কি করো? ইত্তেবা করো, অনুগত করো, অনুসরণ করো। এটা বুঝাচ্ছে তাহলে আল্লাহ রাসূলের অনুসরণ করতে বলছে, ইবাদত রাসূলের ইবাদত করতে বলছে, রাসূলের ইবাদত করতে বলছে না অনুসরণ করতে বলছে? তার রাসূলের যখন অনুসরণ করতে বলছে, তাহলে যদি দুনিয়ার ওলি থাকে, ওলিদের কি করবো? অনুসরণ করবো না ইবাদত করবো? তো ওলিদের কি সিজদা করবো না তাদের সালাম করবো? সহজ বিষয়। সিজদা কেন করবো? সিজদা তো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কথা বুঝা আসে নাই? কথা বুঝা আসছে বিষয়টা? তখন হুজুরের আগের যুগে ছিল, শরীয়তে ছিল, সেটা আগের যুগে শরীয়ত। আমাদের নবী যখন চলে আসছে, আমাদের নবী হচ্ছে মুসাদ্দিকুল লিমা মাআকুম, সামনে আসবে। আমাদের নবী হচ্ছে কি মুসাদ্দিকুল লিমা, সমস্ত নবীদের শরীয়তের সত্যায়নকারী হচ্ছে আমাদের রাসূল। আমাদের রাসূলের শরীয়তে যা আছে আমরা তাই মানবো। আগের নবীর শরীয়ত আমরা ঈমান আনবো, কিন্তু ঈমান আনবো, কিন্তু সেই অনুযায়ী আমরা আমল করব না। আমরা আমল করব আমাদের নবীর শরীয়তের কারণে। তাহলে বুঝাচ্ছে? তা আল্লাহ তাআলা এই তাদের নাজরানের খ্রিস্টানদের এই দাবিকে কি করে দিয়েছেন? খণ্ডন করে দিয়েছেন। এই আয়াত নাযিল করে বলছে মা কানা লিবাশারিন। এটা হচ্ছে আমাদের নবীর শরীয়তে আছে বলে, মানে ওই নবীর যেমন নখ কাটা 10টা আছে, যেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল, নখ কাটা, গোঁফ ছোট করা, দাড়ি লম্বা করা, কেমন খতনা করা, এগুলো আছে না, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তা আমরা কেন অনুসরণ করতেছি? এগুলো আমাদের নবী আমাদের উপর দিয়েছেন বলে। কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আমরা কেন পালন করতেছি? এগুলো আমাদের নবী আমাদের উপর দিয়েছেন বলে। যেটা আমাদের নবীর শরীয়তে কি করেছে, অনুমোদন করেছে, সেটা আমরা মানবো। কথা বোঝা যাচ্ছে? সেটা আমরা আমল করব। এমন আর আগের নবীদের উপর যা অবতীর্ণ হয়েছে, আগের রাসূলদের উপর যা অবতীর্ণ হয়েছে, সেগুলোর উপর আমরা কি রাখবো? ঈমান রাখবো। কারণ ওই যে আছে না, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। আমরা কোন রাসূলের মধ্যে পার্থক্য, আমরা সবার উপর ঈমান আনি, কিন্তু আমলের ক্ষেত্রে ইতাআতের জন্য কে? আমাদের রাসূল। তবে মা কানা লিবাশারিন, মা ওই কানায়ে মনফিয়ার পরে যদি লাম আসে, এটাকে লামে জুহুদ বলে। কি বলে? লামে জুহুদ। কেমন? মা কানা লিবাশারিন, কোন মানুষের জন্য এটা সমীচীন নয়, এটা পছন্দনীয় নয়, এটা উচিত নয় কি আইয়ুতিয়াহু, আতায়া ইউতিউ, আইয়ুতিয়াহু, আল্লাহ তাআলা তাকে দান করবেন আল কিতাবা, কি কিতাব, ওয়াল হুকমা, হিকমত, হুকুম, ওয়ান নবুওয়াতা, নবুয়ত। আল্লাহ তাকে কি দান করবেন? কিতাব দান করবেন,
হুকুম দান করবেন, নবুয়ত দান করবেন। আর এগুলা পাওয়ার পরে সে বলবে তুম্মা ইয়াকুলা, ওই মানুষ যাকে আল্লাহ তাআলা এইগুলা দান করেছেন, এখান থেকে বোঝা গেল নবুয়ত, হিকমত, কিতাব দান এটা একমাত্র আল্লাহর। কোন বান্দা চেষ্টা করলেও এগুলো কি হতে পারবে না, অধিকারী হইতে। এটা একমাত্র আল্লাহ যাকে চান তাকে তিনি দান করবেন। যালিকা ফাদলুল্লাহ, নবুয়ত, কিতাব, হিকমত। তাহলে একইভাবে এটাই, কিতাবের জ্ঞানও আল্লাহ যাকে চান তাকে কি করবেন, দান করবেন। আমাদের কাজ হচ্ছে কি করে যাওয়া, কষ্ট করে যাওয়া। কেমন? হিকমত আল্লাহ যাকে চান তাকে কি করবেন, দান করবেন। নবুয়তের বিষয়ে তুমি আবার কষ্ট করতে যাও না, এটা নবুয়তের ক্ষেত্রে অনুসরণ। নবুয়তের অনুসরণও আমরা কি, আমরা কষ্ট করে যাব। আল্লাহ যাকে তৌফিক দেন সেই একমাত্র কি করতে পারবে, নবুয়তের অনুসরণ করতে পারবে। তৌফিক না দিলে কেমনে পারবে, সম্ভব না তো। আল্লাহ যদি তৌফিক না দেয়, তুমি নবী সুন্নাহর উপর থাকতে পারবে? আল্লাহ তৌফিক দিয়েছেন বলে ইমামগণ সুন্নাহ ছাড়া একটা পাও দেন নাই, একটা কদমও দেন নাই সুন্নাহ ছাড়া। কেমন? কিন্তু আমরা তো কি করতেছি না, আমাদের খেয়াল তো সেদিকে নাই। তা আমরা যেহেতু চাচ্ছি না আল্লাহর দরবারে, সেজন্য আল্লাহ আমাদেরকে সেই সুযোগও, তারা সব আমল করে, সব ইবাদত করে, সব তসবিহ তাহলিল করে, দুনিয়াদারি সবকিছু করছে না, বিয়ে শাদী করছে না, বাজার সাজা করছে না, সংসার করছে না, রাষ্ট্র পরিচালনা করছে না, কিন্তু সুন্নত বেকার করছে। কিন্তু আমরা একটা সুন্নত পালন করতে গেলে কি সবকিছু উলটপালট করে ফেলি। দাঁড়িয়ে পর্যন্ত রাখতেছি না কাজের জন্য, রাষ্ট্রীয় চাকরির জন্য। এটা বোঝা আসে নাই? তাহলে কেন এটা আমাদের জন্য জটিল হয়ে গেছে? আমরা এই পথে থাকতে চাচ্ছি না, কিন্তু তারা তো থাকতে চেয়েছেন। আর ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তার জন্য কি দান করেন, হিম্মত দান করেন, শক্তি দান করেন। তো বলতেছে যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয় যে আল্লাহ তাকে কি দান করবেন, জ্ঞান দান করবেন, হিকমত দান করবেন, কিতাব দান করবেন, নবুয়ত দান করবেন। আর তিনি বলবেন ইয়াকুলু লিন্নাস, মানুষদেরকে উদ্দেশ্য করে, কুনু কুন কুনা কুনু, তোমরা হয়ে যাও ইবাদাল্লি, আমার বান্দা। তোমরা আমার বান্দাগণ হয়ে যাও। কুনু ইবাদাল্লি, তোমরা কি হয়ে যাও, আমার বান্দা হয়ে যাও। মিন দুনিল্লাহ, কাকে বাদ দিয়ে, মানে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো। এটা কোন জ্ঞানী, কোন নবী, কোন ব্যক্তি কি হতে পারে না, বলতে পারে না, বলবে না। বরং তারা সবাই এই কথা বলবে যে কুনু ওয়ালাকিন, এই আগের অংশ নফি করে দিচ্ছি ইস্তেরাক। বরং তারা কি বলবে, তারা বলবে যে কুনু, তোমরা হয়ে যাও রব্বানিয়িনা, কি হয়ে যাও, রব্বানি হয়ে যাও। হ্যাঁ, রব্বান এই শব্দটা আছে রব্বুন থেকে, কোত্থেকে, রব্বুন থেকে। এটা হচ্ছে জামউ রব্বানি, রব্বানুয়ের জমা হচ্ছে রব, যার সম্পর্ক হচ্ছে রবের দিকে। কেমন? আল্লাহওয়ালা, রবওয়ালা। ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এমন ইমাম তাবারী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন কুনু হুকামা উলামা, তোমরা কি হয়ে যাও, হাকিম হয়ে যাও এবং আলেম হয়ে যাও, আল্লাহওয়ালা। কেন? একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলের দরবারে জিজ্ঞেস করলেন আইয়ুল আমালি আফদালু, কোন আমলটা আল্লাহর দরবারে বেশি প্রিয়? তখন তিনি উত্তর দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল ইলমু বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান। আবার বললেন কোন আমলটা আল্লাহর দরবারে উত্তম? আল্লাহ সম্পর্কে জ্ঞান। আবার বললেন কোন আমলটা উত্তম? আল্লাহ সম্পর্কে জ্ঞান। কেমন? তখন তিনি জিজ্ঞেস করলেন আমি তো আপনাকে আমল সম্পর্কে জিজ্ঞেস করছি, জানা সম্পর্কে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কেউ বেশি জানে, কি জানে, বেশি জানে, এই বেশি জানাটা বেশি আমলের থেকে উত্তম। বেশি জানাটা, সেজন্য আল্লাহ সম্পর্কে তুমি যত বেশি জানবে, আল্লাহর প্রতি তোমার ঈমান তত বেশি কি হবে, পাক্কা হবে। আল্লাহর উপর তোমার ঈমান তত বেশি কি হবে, মজবুত হবে। কেমন? এই জন্য ইসলামে আমাদের তো গুরুত্ব দিয়েছেন, কিন্তু জানার প্রতি বেশি কি দিয়েছেন। ইসলামের প্রথম, পৃথিবীর কোনো ধর্ম নাই যার প্রথম শব্দ ইকরা, কিন্তু ইসলাম একমাত্র ধর্ম যার প্রথম শব্দ হচ্ছে ইকরা। আর সবচেয়ে কম পড়ি হচ্ছে এখন বর্তমানে মুসলমানরা। সবচেয়ে বেশি পড়া কাদের? আমাদের। কিন্তু সবচেয়ে কম পড়তেছি কারা? আমরা। পড়ি না। আলেম যারা, কোন বক্তা, খতিব, এরা তো পড়তেছে না, ওই আবির মার গিস্তা বলে বলে। অথচ ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার থেকে সত্য কথা কোনটা, আল্লাহ যা বলছেন তার থেকে উত্তম কথা কোনটা? ওয়াজ করলে কোরআন থেকে করবে, ওয়াজ থেকে হাদিস থেকে করবে। কেমন? হাদিস থেকে করবে। এর চাইতে বড় কথা তার হতে পারে? তো বলতেছে তারা কি বলে, তারা বলে কুনু রব্বানিয়িনা, তোমরা কি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, রবওয়ালা হয়ে যাও, রবের অনুসারী হয়ে যাও। তোমরা কি হয়ে না রব বাদ দিয়ে আমাদের ইবাদতকারী হইও না। এই কথা কেউ
এই রব বাদ দিয়ে আমাদের ইবাদতকারী হয়ে যাও, এ কথা কেউ বলে না, বরং বলে তোমরা আমাদের ইবাদত করিও না, বরং ইবাদত করো কার? একমাত্র আল্লাহ। আর তোমরা হয়ে যাও কি রব্বানিগিন, আল্লাহওয়ালা। সব সময় তোমরা রবকে সাথে নিয়ে থাকো, রবের স্মরণের ভিতরে থাকো, রবের ইয়াদগারের ভিতরে থাকো। নিজেদের ইবাদত করতে কেউ বলে নাই। কেন? বিমা কুনতুম, এই জন্য যে তারা এটাই জন্য বলে বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরিসুন। তারা তোমরা রব্বানিগিন হয়ে যাও কেন? কারণ তোমরাই তো এমন জাতি, মা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, যারা তোমরা মানুষদেরকে কি শিক্ষা দাও? কোরআন শিক্ষা দাও। তোমরাই মানুষদেরকে কি দাও? কোরআন শিক্ষা দাও। ওয়া বিমা কুনতুম, এবং এই জন্য যে বিমা কুনতুম তাদরুসুন, তোমরা তো কিতাবই পড়তে, কিতাব পড়তেই এরকম জ্ঞান নাফি না, মাতা হচ্ছে মা বাবা গিয়া যায় গিয়া মাজদারিয়া। এই জন্য যে এটাই জন্য তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যেহেতু তোমরা কিতাব মানুষকে পড়াও এবং তোমরা নিজেরাও কিতাব পড়ো। তোমরা মানুষদেরকে কিতাব পড়াও, তোমরা নিজেরা পড়ো। তো যেহেতু তোমরা মানুষদেরকে পড়াও, তোমরা নিজেরা পড়ো, সুতরাং তোমরা কি করিও না? মানুষদেরকে কথা বলিও না যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমাদের ইবাদত করো, আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি বাদ দিয়ে আমাদের রুবুবিয়তের স্বীকৃতি গ্রহণ করো, এ কথা তোমরা মানুষদেরকে বলিও না, বরং তোমরা মানুষদেরকে বলো রব্বানিগিন। তোমরা কি হয়ে যাও? আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর অনুসারী হয়ে যাও, আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। ওয়ালা ইয়ামুরুকুম, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যাদেরকে এই গুণগুলো দান করেছেন, নবুয়ত, কিতাব এবং হিকমত দান করেছেন, ওয়ালা ইয়ামুরুকুম, এরা তোমাদেরকে নির্দেশ দিবে না। কে? তিনি তোমাদেরকে কি দিবেন না? নির্দেশ দিবেন না। ওয়ালা ইয়ামুরুকুম, আমারা ইয়ামুরু ওয়াহিদ, তোমাদেরকে নির্দেশ দিবেন না। কুম, তোমাদেরকে কি? আনতাত্তাখিযু আল মালাইকা, আনতাত্তাখিযু কি করতে? গ্রহণ করতে। ইত্তাখাযা ইয়াত্তাখিযু, আনতাত্তাখিযু তোমরা গ্রহণ করতে, আল মালাইকা কাদেরকে? ফেরেশতাদেরকে, ওয়ান নাবিয়িনা এবং নবীদেরকে, আর বাবান কি হিসাবে? রব হিসাবে। তিনি কোনোদিন তোমাদেরকে নির্দেশ দিবেন না কে? ঈসা আলাইহিস সালাম। যে তারা বলছে না ঈসা আলাইহিস সালাম আমাদেরকে তার ইবাদত করতে নির্দেশ দিছে, তো তাদেরকে খণ্ড করে বলতেছে ঈসা আলাইহিস সালাম কোনোদিন তোমাদেরকে কি দিবেন না? নির্দেশ দিবেন না। কিসের? আনতাত্তাখিযুল মালাইকা, ফেরেশতাদেরকে। তারা ফেরেশতাদেরকে মানে তারা ওই যে জিবরিলকে তিন খোদা এক খোদা মানছে না কি রে? তিন পবিত্র আত্মার ভিতর জিবরিল একজন আছে না, ওই একজন উপরে খোদা, একজন নিচে, একজন মাধ্যম। এখানে জিবরিল আছে একজন, রুহুল কুদস একজন আছে, তো তিন খোদার ভিতরে জিবরিল আছে। তো তারা ফেরেশতাদেরকে কি করেছে? এই কথা তিনি কোনোদিন বলবেন না। সেজন্য বলতে এই খ্রিস্টানরা তোমরা এই মতবাদ কোত্থেকে আনতেছ? ঈসা আলাইহিস সালাম তো তোমাদেরকে নির্দেশ দেয় নাই, দিবে না। কি করতে? আনতাত্তাখিযু গ্রহণ করতে, আল মালাইকা কাদেরকে? ফেরেশতাদেরকে, ওয়ান নাবিয়িনা নবীদেরকে, আর বাবা কি হিসাবে? রব হিসাবে। বলে আয়ামুরুকুম, তিনি কি তোমাদেরকে নির্দেশ দিবেন? এটা ইস্তেফহাম ইনকারি। তিনি কি তোমাদেরকে নির্দেশ দিবেন? বিল কুফরি, কুফুরের। ইস, যখন আনতুম মুসলিমুনা, যখন তোমরা একবার মুসলমান হয়েছ, তখন মুসলমান হওয়ার পরে তিনি তোমাদেরকে পুনরায় কুফুরিয়াতের দিকে নির্দেশ দিবেন? তার মানে কি? কখনোই দিবেন না। ইস্তেফহাম ইনকারি হলো হরফ ইস্তেফহামের পরে হামজাই, হরফ ইস্তেফহাম হামজার পরে যদি ইসবাতে সিগা আসে, কিসে সিগা আসে? এটা হচ্ছে কি? ইস্তেফহামে ইনকারি হয়। আরো বিভিন্ন সূরাত আছে, তোর মধ্যে একটা আর কি ইস্তেফহাম ইনকারি হলো, যদিও বাক্যটা হবে ইসবাত কিন্তু অর্থ হবে নফিল। আয়ামুরুকুম, তিনি কি তোমাদেরকে নির্দেশ দিবেন? বিল কুফরি, কুফরি করার জন্য, বাদা পরে, ইস যখন, আনতুম মুসলিমুনা অর্থাৎ তোমাদের মুসলমান হওয়ার পরে তিনি তোমাদেরকে কি পুনরায় কুফরি করার জন্য তোমাদেরকে পরামর্শ দিবেন, তোমাদেরকে নির্দেশ দিবেন? তারা কোনোদিনও না, কোনোদিনও না। কোন নবী মুরসালিন আলাইহিমুস সালাম, কোন প্রজ্ঞাবান হাকিম, কোন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ যাকে কিতাবের আলম দান করেছেন, আল্লাহ যাকে হিকমত দান করেছেন, আল্লাহ যাকে প্রাজ্ঞ দান করেছেন, এরকম কোন ব্যক্তি কোন অবস্থায়, কোন কালে, কোন ক্ষেত্রে কি করবেন না? মানুষকে এই ধরনের নির্দেশ দিবে না যে আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে ফেরেশতাদের ইবাদত করো, আল্লাহকে বাদ দিয়ে নবীদের ইবাদত করো। একথা কোনো ব্যক্তি বলবে না, বরং তারা সবাই এক বাক্যে বলবে যে কুনু রব্বানিয়িন, তোমরা সবাই কি হয়ে যাও? আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুক, রব্বানিয়িনের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত করুক। আমিন।